আজকে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনা সভায় আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মূল যিনি প্রবন্ধ পাঠ করেছেন এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিক এবং যারা আমাদের স্নেহের দুজন তরুণ যারা কথা বলেছে এবং আপনারা যারা রয়েছেন এবং বিশেষ করে সাংবাদিক ভাই, মিডিয়া ভাই, আপনারা যারা আমাদের মধ্যে এসেছেন, আপনাদের সবাইকে আমি ইসিটির পক্ষে এবং সাধু থুমার গির্জার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রভু যিশু বলেছেন, তোমরা জগতের আলো। এই যে আলো ছড়াচ্ছে না, আলোটা দিচ্ছে কেন মিডিয়া? যেন ছবিটা কি হয়, পরিষ্কার হয়। আলো ধর্ম হচ্ছে অন্ধকারকে দূর করে সেখানে আলোকিত করা, এবং যেখানে আলো থাকে সেখানে কি থাকে না, কোনো ভয় থাকে না। যেখানে আলো থাকে সেখানে কোনো অন্ধকার থাকে না। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কি হচ্ছি, সবাই আলোকিত হচ্ছি। এই যে বাক্য, এই যে আমরা বিভিন্ন জনের কাছে যে কথা শুনলাম, আমাদের যুব সমাজের কাছে কথা শুনলাম, এই কথাগুলি আমাদেরকে আলোকিত করেছে, আমাদেরকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। যেহেতু আমরা এই বাংলাদেশের কি সবাই নাগরিক, আমরা বিভিন্ন ধর্মের হতে পারি, বিভিন্ন জাতির হতে পারি, বিভিন্ন গোষ্ঠীর হতে পারি, বিভিন্ন ভাষার হতে পারি, কিন্তু আসল কথা হচ্ছে কি, আসল হচ্ছে আমরা সবাই বাংলাদেশের কি নাগরিক। এই বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। তো আজকে ইসিটি ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট থমাস চার্চ আমরা এই সেমিনারের বা এই আলোচনা সভার আয়োজন করেছি এই জন্য, যেন এই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যেন মণ্ডলীগতভাবে, সমাজগতভাবে যেন আমরা সবাই একসঙ্গে থাকি, এক ঐক্যে থাকি। আজকে আমাদের সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের যে উপাসনা ছিল, সেই উপাসনাটা আমরা আমাদের বাংলাদেশের জন্য উৎসর্গ করেছি, এবং আমরা মণ্ডলী সকল খ্রিস্ট ভক্ত আমাদের দেশের শান্তির জন্য, দেশের ঐক্যের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করেছি পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাদের ঈশ্বরের কাছে। এবং আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি আমরা যতজন উপস্থিত হয়েছি আমরা অনেক সচেতন হয়েছি, এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই কিন্তু যোদ্ধা। হয়তো আমরা কেউ সম্মুখ সমরে থাকি, কেউ পিছনে থাকি, কিন্তু আপনার আমার প্রত্যেকের দায়িত্ব রয়েছে, কেননা আমরা প্রত্যেকে দেশের নাগরিক। আমরা প্রার্থনা দিয়ে আপনাদের যার যেটা ভূমিকা রয়েছে আমরা যেন সেভাবে এই দায়িত্ব আমরা পালন করি। বিশেষ করে আমি অনুরোধ রেখেছিলাম আজকের এই প্রোগ্রাম মূলত আমাদের সেন্ট থমাস চার্চের সকল খ্রিস্ট ভক্তদের নিয়ে, এবং সেই সঙ্গে অন্য মণ্ডলীকেও আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম। তো আজকে আমরা এটুকু বলতে চাই, বা এটুকু আমি এই চার্চের পুরোহিত হিসেবে বলতে চাই, যে সেন্ট থমাস চার্চের খ্রিস্ট ভক্তগণ আমরা খুবই নম্র, ভদ্র, এবং এই পরিবারগুলি আমাদের প্রায় প্রতিটা পরিবারই খ্রিস্টান ভাই বোনদের মধ্যে না, মানে যারা অন্য ধর্মের খ্রিস্টভক্ত বা অন্য ধর্মের মানুষ, তাদের সঙ্গেই তাদের মধ্যে কিন্তু কি করছে, বাস করছে, এবং সবাই শান্তিতে নিরাপদে বাস করছে। এটাই আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, এবং আমাদের ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যে রয়েছি, এক ঐক্যে রয়েছি। এবং এবছর আমরা দেখেছি যে বড়দিনের সময়, বড়দিনের আগে বিভিন্ন সাংবাদিক, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সবাই আমাদেরকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দিতে চেষ্টা করেছে, এবং যে কারণে আমাদের বড়দিন আমরা কোথাও শুনতে পাইনি যে কি হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে করেছি। সেই জন্য আমি আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমাদের সেনাবাহিনী, সকল প্রশাসনকে আমি আমাদের মণ্ডলীর পক্ষে, ইসিটির পক্ষে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আরেকটি যোদ্ধা রয়েছে আমাদের এই মিডিয়া ভাই বোনেরা, আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠান আপনারা শেয়ার করছেন মিডিয়ার মধ্য দিয়ে, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের জীবনের জন্য ধন্যবাদ দিই। কেননা আপনাদের এই যুদ্ধক্ষেত্রে আপনাদের অনেক সময় অত্যাচারিত হতে হয়, অনেক সময় আপনারা হামলার শিকার হন, কিন্তু তারপরেও আপনারা এই যুদ্ধ করে যাচ্ছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সুন্দর সেই সঠিক যে তথ্য, সেই তথ্য আপনারা দিচ্ছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। পরিশেষে আবারও
আপনারা যতজন উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মূল যিনি প্রবন্ধ পাঠ করেছেন, যে সাংবাদিক ভাইয়েরা কথা বলেছেন, আমাদের স্নেহের দুজন যুবক যুবতী, এবং আমাদের দেখছেন অনেক যুবক যুবতী এখানে রয়েছে আজকের এই প্রোগ্রামে, এবং এই মণ্ডলীর সকল খ্রিস্ট ভক্তগণের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে সত্যি আপনাদেরকে আহ্বান জানানো হয়েছিল আজকে এই প্রোগ্রামে থাকার জন্য, এবং সত্যি আপনারা এই দেশকে ভালোবাসেন, আপনারা সমাজকে ভালোবাসেন, এই দেশের মানুষকে আপনারা ভালোবাসেন, এবং এই দেশ নিয়ে আপনারা চিন্তা করেন, এই দেশের আপনারা মঙ্গল কামনা করেন, যে কারণে আজকে আপনারা সবাই এই অনুষ্ঠানে উপাসনার পরেও আপনারা উপস্থিত রয়েছেন। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। পরিশেষে বাংলাদেশের মঙ্গল কামনা করি, একটা সুখী সমৃদ্ধ দেশ, শান্তির দেশ আমরা প্রত্যাশা করি, এবং একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা সুন্দর সরকার যেন গঠিত হয়, সেজন্য আমরা আমাদের পরম করুণাময় ঈশ্বর, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা, তার কাছে আমরা প্রার্থনা করি। আবারও আজকে এই প্রোগ্রামে যিনারা সাপোর্ট দিয়েছেন, ইসিটিকে ধন্যবাদ জানাই, ইসিসি সেক্রেটারি, ট্রেজারার এবং কমিটির আমাদের সম্মানিত বিশপ মহোদয় হয়তো পরে এসছেন, ধন্যবাদ জানাই যারা সদস্য রয়েছেন যে আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমাদের স্থানীয় প্যারিশ কমিটিকেও, আমাদের ভাইস প্রেসিডেন্ট জিমি দুলাল রায়, আমাদের তার সেক্রেটারি সহ আমাদের প্যারিশ কমিটির যারা রয়েছেন সবার কাছে ধন্যবাদ জানাই। আমাদের ইয়ুথ ফেলোশিপ, আমাদের উইমেন ফেলোশিপ, আমাদের বাইবেল স্কুল, সকলকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। পরিশেষে আসুন আমরা দেশের মঙ্গল কামনায় আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে, স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করব। এবং আপনাদের সবাই বলতে চাই, আপনাদের এই প্রোগ্রামের পরে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে, আপনারা সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন, এবং আপনাদের সবার কাছে এই প্রত্যাশা রাখি আপনারা এই দেশকে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে এক ঐক্যে, এক সম্প্রীতির মধ্যে দিয়ে বাস করছেন, আগামীতেও সেভাবেই থাকবেন। কোনো বিভ্রান্তি, কোনো অপসংস্কৃতি, অপরাজনীতির মধ্যে আপনারা যাবেন না। যেভাবে আপনারা দেশকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।